বৃষ্টি এত অত্যাচার করে 10টা বছর থাকলো কি করে? তোমরা যারা বৃষ্টিকে প্রশ্ন করছো কেন আইনত ব্যবস্থা নেয়নি, আজকে তোমরা বৃষ্টিকে চরিত্রহীন মহিলা বানাতে গিয়ে কোথাও না মনে হচ্ছে বৃষ্টিকে তোমরা ভালো প্রমাণ করে দিচ্ছ। একটু যুক্তি দিয়ে তোমাদের ভিডিওতেই যদি মানুষ দেখে না, তোমাদের কথাতেই তোমরা ফাঁসবে। ইয়েস, দেখো, কথায় কথায় কন্টেন্ট টু কন্টেন্ট হতেই পারে, ভিডিও টু ভিডিও বৃষ্টি প্রীতমের যদি আমি দেখি অবশ্যই বলবো, কেন বলবো না? ভিডিওর মধ্যে ভুল দেখলে অবশ্যই বলবো, কিন্তু যেসব কথাগুলো বলছো সেসব কথার মধ্যে না তোমরাও কোথায় বৃষ্টিকে পবিত্র মেয়ে বানিয়ে দিচ্ছ। হ্যাঁ, বৃষ্টিকে ভালো বানিয়ে দিচ্ছ। কেন বলো তো? আজকে একটা কথা বলি, এই যে মেয়েটা 10টা বছর সংসার করেছে, সেখানে মেয়েটা অত্যাচার সহ্য করেছে কেন? কেন মেয়েটা আইনত ব্যবস্থা নেয়নি? এত প্রশ্ন আজ আমি এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো। আর কোথাও বৃষ্টি বা প্রীতম বলেনি বৃষ্টির ক্যান্সার হয়েছে, ওকে কোথাও মেনশন করা নেই, কিন্তু তোমরা বলছো ক্যান্সার না হয়ে নাটক করছো। আরে ভাই, ক্যান্সারের কথাটাই তো বৃষ্টি প্রীতম বলেনি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, বৃষ্টি প্রীতমকে নিয়েই এসেছি। কথাটা হলো বৃষ্টি প্রীতম নাকি ক্যান্সারের রোগ মিথ্যা কথা বলেছে। না, বৃষ্টি প্রীতম বলেনি যে রোগের ক্যান্সার হয়েছে তাই মাথা নাড়া করেছে। না, ওর মাথায় আঘাত খাওয়াতে, ওর মাথায় ব্যথার কারণে, ডাক্তার দেখানোর কারণে চুলটা নাড়া করেছে। কিন্তু সেখানে তোমরা বলছো ক্যান্সার হয়েছে, তুই মিথ্যা কথা বলেছিস। কোথাও মেনশন করা নাই, গোটা ভিডিওটার মধ্যে কোথাও মেনশন করা নাই। হ্যাঁ, নাড়া করেছে, ওটাতে মানুষে বলছে কেমো নিলে চুল নাড়া করতে হয়, চুল উঠে যায় তাই। কিন্তু কেন করেছে না করেছে এটা বৃষ্টি প্রীতম ক্লিয়ার করেছে ভিডিওর মধ্যে। ক্যান্সারের কথা বলেনি, ক্যান্সার হয়েছে, ব্রেন টিউমার হয়েছে, এসব কথা বৃষ্টি প্রীতম বলেনি। ঠিক আছে, কিন্তু তোমরা ভুলটা রটাচ্ছ। কোথায় বৃষ্টি প্রীতম বলেছে? প্রুফ তুলে এনে দাও। হ্যাঁ, বৃষ্টি প্রীতম কোথায় বলেছে? স্ক্রিন রেকর্ডিং এনে দাও। এবার স্ট্রাইকের ভয় করছো, স্ট্রাইক প্রীতমকে বলবো দেবে না প্রীতম, ঠিক আছে? ওরা প্রমাণ এনে দেখ। ক্যান্সারের কথা কিন্তু বলেনি, কোথাও ক্যান্সারে মেনশন করেনি বৃষ্টি প্রীতম, কিন্তু তোমরা কন্টিনিউ বলে যাচ্ছ। এটা কিন্তু তোমরা প্রমাণ করবে, ঠিক আছে? কি হয়েছে না হয়েছে একটা ভিডিওতে পুরো বলে দিয়েছে বৃষ্টি প্রীতম। এবার আসি, মেয়েটা 10 বছর ধরে অত্যাচার সহ্য করে থাকলো কি করে? কেন বেরিয়ে এলো না? আচ্ছা, সেই মেয়েটা কতটা সতী তোমরাই প্রমাণ করে দিলে। কেন বলো তো? মেয়েটা চেয়েছিল যদি শুধরে যায় একটা সংসার ভেঙে দেবো, তাই 10টা বছর কষ্ট করেও সংসার, অনেক মেয়ে অত্যাচারিত করে এখনও জানো তো সংসারে পড়ে থাকে। আমারই এক বান্ধবী আছে পড়ে থেকে, ওকে এত বুঝাই, ঠিক আছে, তাও ভাবে যে ওর শ্বশুর শাশুড়ি এবং ওর বর শুধরে যাবে, ঠিক আছে, তাও পড়ে আছে। আজকের নয়, দুটো ছেলে হয়ে গেল, ঠিক আছে, অত্যাচার সহ্য করে, সিগারেটের ছ্যাঁকা খেয়ে, মানে যাই হোক, অত্যাচার সহ্য করেও পড়ে আছে। বিশ্বাস করো, তাহলে সেখানে বৃষ্টি এই আশাতেই পড়েছিল যে আমার স্বামী ভালো হয়ে যাবে। আজ হয়তো খারাপ ব্যবহার করছে, তাহলে বৃষ্টি কতটা অত্যাচার সহ্য করেছে তাও প্রশাসনের কাছে যায়নি। তাহলে বৃষ্টির সংসারটাকে ভালোবাসতো কি বন্ধুরা? কোথাও আমি ভুল বলছি? যুক্তি আছে তো? আজকে এরা বলছে কেন অত্যাচার সহ্য করলো? একটা মেয়ের সংসার ভাঙতে চাইনি বলে অত্যাচার সহ্য করেছে। একটা মেয়ের সংসার ভেঙে গেলে মানুষে কাদা ছিটাবে, একটা ছেলের সংসার ভাঙলে ছেলেটাকে কাদা অত ছিটায় না, মেয়েটাকে যা ছিটায়। তাই বৃষ্টি সেইভাবে অত্যাচার সহ্য করেছিল। এখানেই তোমরা বৃষ্টিকে সতী করে দিলে। হ্যাঁ, যখন বৃষ্টি পারেনি তখনই যদি বৃষ্টির চরিত্রহীনাই হতো, তাহলে 10টা বছর একটা ছেলের সঙ্গে থাকতো না, তার স্বামীর সঙ্গে থাকতো না, সে তাহলে বেরিয়েই আসতো। এখন যখন বেরিয়ে আসছে তাহলে আগেই বেরিয়ে আসতো বৃষ্টি, তাই না? তাহলে বৃষ্টি কেন পড়ে থাকলো? এটাও তো ভাববার বিষয়। বৃষ্টি কেনই বা পড়ে থাকলো 10টা বছর? যে চরিত্রহীন মেয়ে, যে নোংরা মেয়ে গলাবাজি করে, তাহলে তো সে 10টা বছর থাকতো না, সে তো সহ্যই করতে পারতো না। 10টা বছর সংসার তো দূরের কথা, 10 দিনও সহ্য করতে পারতো না। তাহলে মেয়েটাকে একটা সেলুট দিতে হয় বৃষ্টিকে, যে বৃষ্টি নিজের সংসার টেকাবার জন্য অত্যাচার সহ্য করেও 10টা বছর আগের হাজব্যান্ডের কাছে ছিল, তাই তো? তাহলে এখানেই তোমরা বৃষ্টিকে সতী প্রমাণ করে দিলে। বৃষ্টি যখন পারলো না অত্যাচার সহ্য করতে, তারপরে বেরিয়ে এসছে। আজকে বাচ্চাটাকে ওই মানুষ করেছে, ওর বাবার বাড়িতেই বাচ্চাটা হয়েছে, ওর বাবার বাড়িতেই মানুষ হয়েছে, ঠিক আছে? তাহলে দুধ কা দুধ পানি কা পানি তোমরাই ক্লিয়ার করে দিলে। আর মেয়েটা খারাপ আগে থেকে হওয়ার এক ফুটা ইচ্ছা ছিল না, জানো তো? আমি শুনেছি, আমি অনেক কিছু শুনেছি, কন্টেন্টে যখন এসেছি অনেক কিছুই ক্লিয়ার করবো, অনেক কিছুই বলবো। তবে একটা মেয়ে চট করে খারাপও হতে চায় না। তার স্বামী যদি সব কিছুই দিত, সব কিছুই ইয়ে করতো, তাহলে কেন অন্য পুরুষের দিকে তাকাবে? কেন অন্য পুরুষের দিকে নজর যাবে? যাবে না। অত্যাচার সহ্য করতে করতে তাও কিন্তু বৃষ্টি চেয়েছিল তার স্বামী, আগের হাজব্যান্ড, যাতে ওকে ভালোবাসে, ও যদি ভালো হয়। তাই জন্যই কিন্তু সংসারে পড়েছিল দাঁত কামড়ে 10টা বছর। যখন দেখলো আর পাচ্ছে না, একটা মেয়ে তো ধৈর্য থাকে, তাই না? একটা মেয়ে তো মানে ধৈর্য শক্তি অনেক, কিন্তু তাও ধৈর্য শক্তির বাদ কিন্তু পেরিয়ে যায়। তখনই কিন্তু মেয়েটা একটা ভুল বলো ভালো বলো ডিসিশন নেয়, ঠিক আছে? কেউ
অনেক কিছু করে ফেলে, দুনিয়া থেকে চলে যায়। কেউ নিজেকে বাঁচার জন্য হয়তো অন্য একজনের হাত ধরে, তাই সেই মেয়েটা খারাপ নয়। সবথেকে বড় ব্যাপার হলো একটাই, যে তোমরা মেয়ে হয়ে একটা মেয়েকে তোমরা এই কথাটা বলতে পারো না যে তুই পরকিয়া করিস। আজকে তোমাদের বাড়িরও মেয়ে আছে, তাই তো, যে হাজব্যান্ড জানতে পারার পরেও সে কিছুই বলল না। 10টা বছর এমনি এমনি বোকা বানাতে বসেছো ভিউজের জন্য। কিছু নাংটা মেয়েকে বলাই যায় তুই নোংরা, তুই পরকিয়া করিস, ইচ্ছা করে যারা করে ওগুলোকে বলাই যায়, ঠিক আছে, কিন্তু বৃষ্টির মতো মেয়েকে প্লিজ বলো না। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। আবারও ভিডিও আসছে, আমার অনেক ভিডিও আসবে বৃষ্টি প্রীতমকে নিয়ে, আমি অনেক কিছু বলবো। বৃষ্টি প্রীতমের ভুলটা দেখলেও বলবো, ভিডিও টু ভিডিও ভুল দেখলে অবশ্যই বলবো আমরা, কিন্তু যেসব কথাগুলো তোমরা বলছো তোমাদের কথার মধ্যে কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি নেই, ঠিক আছে। তোমরা নিজেরাই বলছো একটা মেয়ে 10টা বছর অত্যাচার সহ্য করলো, কেন বেরিয়ে এলো না কেন প্রশাসন? সব মেয়েরা না যেতে পারে না গো থানা পুলিশে, সব মেয়েরা যেতে পারে না। পারে কি? পারে? তোমরা বলো, পারে না। এখনও অনেক মেয়ে আছে কাদা ছেঁড়াছিটি থানা পুলিশে যে করতে পারে না, ঠিক আছে। চাই যদি সংসারটা থেকে যে আমার নিজের বান্ধবী গো, এখন ওকে এত বলেছি, আমি তোকে এত বলেছি, শোনেই না, আমার সাথে দরকার হলে কথাই বলে না। আমি ওকে ভালো বুদ্ধি দিই বলে কি থাক গা, যদি একদিন তো ভালো হবে, ছেলেগুলো বড় হচ্ছে, ভালো অবশ্যই হবে, ওর জীবনে ভালো হবে না। ওকে অত্যাচার সহ্য করে একদিন দেখবো আমার বান্ধবীটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তা তো ও তো পারে, ওকে আমি তাও বলেছিলাম, আমি একটা মেয়ে হয়ে বলেছিলাম তুই দেখতে সুন্দর আছিস, এত অত্যাচার কেন সহ্য করবি? কেন সহ্য করবি? ডিভোর্স দিয়ে দে, বিয়ে করবি আরেকটা, দুটো ছেলে নিয়ে চলে যা। আর যদি নাও করিস নিজের মতো থাক, কাজ কর, খাবি। আমি তাও বলেছিলাম, তাও সহ্য করছে এখনও 16-17 বছর হয়ে গেল, ঠিক আছে। আছে গো, থানা পুলিশ দূরের কথা, যেতে চাই না। সবসময় একটা মেয়ের দোষ হতে পারে না গো, এক হাতে কখনো তালি বাজে না। বৃষ্টি এমনি এমনি চরিত্রহীনা হয়ে গেল, বৃষ্টি এমনি এমনি অন্য ছেলের দিকে নজর দিল। যদি তার স্বামী সব দিক থেকে তাকে ভালো রাখতো, তার স্বামীর যদি চরিত্র ভালো থাকে না, তার বইয়েরও চরিত্র ভালো হতে বাধ্য। তার স্বামী যদি ঠিক থাকে, একটা মেয়েও ঠিক থাকবে। আর যদি আমিও খারাপ থাকি, আমার বড়ও কিন্তু খারাপ থাকবে। আর যদি আমি লক্ষ্মী ছাড়া হই, আমার বড় লক্ষ্মী ছাড়া হবে, বুঝেছো তো? তাই এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে গেলে দুটো হাত লাগে। তোমরা বৃষ্টিকে কোন ঠাসা করছো আর একতরফা বিচার করছো বৃষ্টির হাজব্যান্ডের হয়ে। বৃষ্টির হাজব্যান্ডের কোনো দোষ নেই, একটা মেয়ে এমনি এমনি খারাপ হয়ে গেল, একটা মেয়ে এমনি এমনি নোংরা হয়ে গেল। বেশ্যালয়ের মেয়েরা 10টা পুরুষকে এমনি এমনি দেহটা দিয়ে দেয়, তাদের পেটের দায়ে দেয়, পেটের জ্বালাতে দেয়। তাই সবসময় বৃষ্টিকে কোন ঠাসা করে, হ্যাঁ মানছি বৃষ্টিরও দোষ আছে, শুধু বৃষ্টির বরের একা দোষ নেই। আগের এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজতে গেলে দুটো হাতেই তালি বাজতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক হাতেও তালি না বাজলেও অনেকে বাজাবার চেষ্টা করে দেওয়ালে, এই কিছু হারামি পুরুষগুলো। চলো ভিডিওটা আর বড় করছি না, অনেক কথাই বৃষ্টি প্রীতমকে নিয়ে আমি বলবো, তবে এক এক করে। চলো টাটা।